এখন একটি প্রশ্ন আসতে পারে যে বর্তমানে বনী ইসরায়েল তো আবারও পবিত্র ভূমিতে শক্তি সঞ্চয় করেছে। বর্তমানে বনী ইসরায়েল শক্তিশালী অবস্থায় পুনরায় ফিরে এসেছে। 1948 সালের পর থেকে তারা একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করেছে। তাহলে এর ব্যাখ্যা কি হবে? আল্লাহ তাআলা কি তাদের কোনো মহলত বা সুযোগ দিচ্ছেন যাতে তারা সংশোধন হয়, নাকি এটিও তাদের সেই অবাধ্যতার আচরণের পুনরাবৃত্তি যা আবার কোনো বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমাদেরকে পবিত্র কোরআনের একটি আয়াত পর্যালোচনা করতে হবে। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু ওয়া জাইলুল্লাযিনা ইত্তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার আয়ু পূর্ণ করছি এবং তোমাকে আমার কাছে তুলে নিচ্ছি, আর যারা তোমার রিসালাতকে অস্বীকার করে কুফরি করেছে তাদের সংস্পর্শ থেকে আমি তোমাকে পবিত্র করছি। আর যারা তোমার অনুসরণ করেছে কিয়ামত পর্যন্ত আমি তাদের সেই লোকেদের উপর বিজয় রাখব যারা কুফরি করেছে। তারপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন তোমাদের মধ্যে যেসব বিষয়ে মতভেদ ছিল আমি তার ফয়সালা করে দেব। এই আয়াতটি ইতিহাসের এক অকাট্য বাস্তবতাকে তুলে ধরে। এই আয়াতের মাধ্যমে বনী ইসরায়েলের সেই অংশটি যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, অর্থাৎ আধুনিক ইহুদি জাতি, কেন আজ শক্তিশালী অবস্থানে থেকেও আসলে স্বাধীন নয়, তার এক চমৎকার দার্শনিক ও রাজনৈতিক ব্যাখ্যা পাওয়া যায়। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করবে তারা অস্বীকারীদের অর্থাৎ ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। ঐতিহাসিকভাবে খ্রিস্টানরাই ঈসা আলাইহিস সালামকে তাদের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছে, যদিও বিশ্বাসের ক্ষেত্রে তারা বিচ্যুত হয়েছে। অন্যদিকে ইহুদিরা তাকে শুধু অস্বীকারই করেনি, বরং তার উপর অপবাদ দিয়েছে। ফলাফলস্বরূপ গত 2000 বছর ধরে রাজনৈতিক, সামরিক এবং সংখ্যার দিক থেকে খ্রিস্টান শক্তিগুলো সব সময়ই ইহুদিদের উপর প্রভাব বিস্তার করে রেখেছে। বর্তমান সময়ের সবচেয়ে বড় সত্য, ইসরায়েল কোনো স্বয়ম্ভূ বা স্বতন্ত্র শক্তিশালী রাষ্ট্র নয়, বরং ব্রিটিশ সরকারের ম্যান্ডেট 1917 সালের বালফোর ডিক্লারেশনের মাধ্যমে ব্রিটেনই প্রথম ইহুদিদের জন্য একটি আবাসের স্বপ্ন দেখায়। অর্থাৎ খ্রিস্টান শক্তির সিদ্ধান্তেই এই রাষ্ট্রের ভ্রূণ রোপিত হয়। বর্তমান ইসরায়েলের অস্তিত্ব টিকে আছে আমেরিকার ভেটো ক্ষমতা, বার্ষিক বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য এবং অত্যাধুনিক প্রযুক্তির উপর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তো একবার প্রকাশ্যেই বলেছেন, যদি ইসরায়েল না থাকতো তবে আমাদের নিজেদের স্বার্থেই একটি ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে হতো। এটি প্রমাণ করে যে ইসরায়েল আসলে পশ্চিমা খ্রিস্টান শক্তির একটি ভূ রাজনৈতিক প্রজেক্ট বা কৌশলগত অংশীদার মাত্র। অর্থাৎ বর্তমান ইহুদি রাষ্ট্র পুরোটাই পশ্চিমা খ্রিস্টানদের দান। ইসরায়েল এমন একটি রাষ্ট্র যাকে জন্ম দিয়েছে ব্রিটেন এবং যার লালন পালন করেছে আমেরিকা। আমেরিকার ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়া হলো যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমনের পূর্ব শর্ত। এই খ্রিস্টানদের সাহায্য ছাড়া ইহুদিরা এক মুহূর্তও টিকতে পারবে না। এর অর্থ হলো ইহুদিরা তথাকথিত শক্তিশালী রাষ্ট্র গঠন করলেও তারা প্রকৃতপক্ষে সেই খ্রিস্টান অনুসারীদের মুখাপেক্ষী এবং তাদেরই অধীনে। অর্থাৎ আল্লাহর সেই ঘোষণা ঈসার অনুসারীদের অস্বীকারীদের উপর বিজয় রাখবেন, এই ঘোষণা এখনও কার্যকর। ইহুদিরা অতীতের পরাধীন অবস্থা থেকে বর্তমানে একটি উন্নত ও সশস্ত্র পরাধীনতা বা আশ্রিত অবস্থায় পৌঁছেছে। পবিত্র কোরআনের এই আয়াতটি প্রমাণ করে যে ইহুদিরা সংখ্যায় যতই বাড়ুক বা যতই সম্পদশালী হোক, তারা কখনো বৈশ্বিক নেতৃত্বের একক আসনে বসতে পারবে না। তারা সব সময় কোনো না কোনো বৃহৎ খ্রিস্টান শক্তি, যেমন খ্রিস্টান রোমান সাম্রাজ্য, খ্রিস্টান ইউরোপীয় শক্তি এবং বর্তমান খ্রিস্টান আমেরিকার ছত্রছায়ায় থাকতে বাধ্য হবে। যদি আজ আমেরিকা বা পশ্চিমা খ্রিস্টান শক্তি তাদের থেকে সমর্থন তুলে নেয়, তবে ইসরায়েলের অস্তিত্ব কয়েক সপ্তাহের মধ্যেই বিপন্ন হয়ে পড়বে। ইসরায়েলের বর্তমান শক্তি মূলত তাদের নিজেদের নয়, বরং তা হলো সেই খ্রিস্টানদের শক্তি যারা ঈসা আলাইহিস সালামের নাম ধারণ করে। এর মাধ্যমে কোরআনের সেই ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে যে যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে তারা কিয়ামত পর্যন্ত খ্রিস্টানদের চেয়ে নিচে বা তাদের সাহায্য প্রার্থী হয়ে থাকবে।
এটি মূলত ইহুদিদের জন্য কোনো সম্মান নয়, বরং এটিও এক ধরনের লাঞ্ছনা ও পরাধীনতা, যা কেবল তার রূপ পরিবর্তন করেছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে অতীত ও বর্তমান খ্রিস্টানরা তো ঈসা আলাইহিসসালামের প্রকৃত তাওহীদের শিক্ষা অনুসরণ করে না, তাহলে আল্লাহ তাআলা কেন বলেছেন যে যারা তোমার অনুসরণ করেছে? এর উত্তরে আমরা বলবো, পবিত্র কোরআনের অনেক জায়গাতেই কোনো গোষ্ঠীকে তাদের দাবিকৃত পরিচয়ে সম্বোধন করা হয়েছে। যেমন আল্লাহ যখন বলেন হে ঈমানদারগণ, তখন তার মধ্যে খাঁটি মুমিন এবং দুর্বল ঈমানদার এমনকি মুনাফিকরাও শামিল থাকে। আবার লক্ষ্য করুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাধারণত মক্কার পৌত্তলিকদের মুশরিক হিসেবে সম্বোধন করেছেন, কিন্তু খ্রিস্টানদের জন্য আহলি কিতাব অর্থাৎ আসমানি গ্রন্থের অধিকারী এই পরিভাষাটি ব্যবহার করেছেন। যদিও খ্রিস্টানদের আকীদায় তৃত্ববাদ শিরকের অনুপ্রবেশ ঘটেছে, তবুও আল্লাহ তাআলা খ্রিস্টানদের একটি আলাদা শ্রেণীতে রেখেছেন, কারণ খ্রিস্টানদের দাবি হলো তারা ইব্রাহিমী এক ঈশ্বরবাদের উত্তরাধিকারী। খ্রিস্টানরা নিজেদের মুশরিক মনে করে না, বরং তারা দাবি করে যে তারা এক ঈশ্বরকেই মানছে, যদিও তিনের মধ্যে এক বা ট্রিনিটির ধারণা ইসলামের তাওহীদের সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক এবং এটি একটি প্রকাশ্য শিরক। কিন্তু কোরআন খ্রিস্টানদের এই দাবি এবং তাদের কিতাবধারী সত্তাকে সম্মান দিয়ে তাদের সাথে মুসলিমদের বৈবাহিক সম্পর্ক ও তাদের জবাই করা পশু ভক্ষণ বৈধ করেছে, যা মুশরিকদের ক্ষেত্রে হারাম। তাই যারা ঈসা আলাইহিসসালামকে নবী এবং মাসিহ হিসেবে মেনে নিয়ে নিজেদের তার সাথে সম্পৃক্ত করেছে, অর্থাৎ গোটা খ্রিস্টান জগৎ, তারা এই আয়াতে অনুসারী হিসেবে চিহ্নিত হয়েছে তাদের দাবির ভিত্তিতেই, যা মূলত ইহুদিদের অস্বীকারের বিপরীতে একটি অবস্থান। সূরা আলে ইমরানের ৫৫ নম্বর আয়াতে যখন আল্লাহ বলেন যারা তোমার অনুসরণ করেছে, তখন এর অর্থ হলো যারা নিজেদের ঈসা আলাইহিসসালামের উম্মত হিসেবে পরিচয় দেয় এবং তাকে তাদের মুক্তির দূত মাসিহ মানে। যখন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে মিথ্যাবাদী বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল, তখন খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে সম্মান দিয়েছে, তার নাম প্রচার করেছে এবং তার প্রতি ভালোবাসা রেখেছে। এই সম্মান দেওয়া এবং নাম গ্রহণ করার কারণেই তারা সেই অস্বীকারী ইহুদিদের বিপরীতে আল্লাহ তাআলার পার্থিব অনুগ্রহ ও বিজয়ের ভাগীদার হয়েছে, যদিও তারা আল্লাহর সাথে শিরক করছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ঈসা আলাইহিসসালামের অনুসারী হিসেবে দাবিদার রোমান সাম্রাজ্য যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করল, তখন থেকেই ইহুদিরা রাষ্ট্রীয়ভাবে কোণঠাসা হতে শুরু করে। মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক ইউরোপ ও আমেরিকা পর্যন্ত যুগ যুগ ধরে এই খ্রিস্টান শক্তিগুলোই ইহুদিদের উপর রাজনৈতিক ও সামরিক প্রাধান্য বজায় রেখেছে। ইহুদিদের উপর খ্রিস্টানদের এই প্রাধান্য আধ্যাত্মিক নয়, বরং এটি একটি পার্থিব বাস্তবতা, যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে।